কি কি আনতে হবে আমি বলে দিচ্ছি, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। শোনো, বাজার থেকে একদম টাটকা কাতলা মাছ আনবে 3 কিলো, আর যদি বাগদা চিংড়ি পাও বাগদা চিংড়ি 2 কিলো নিয়ে নেবে। চিংড়ি মাছের মালাইকারি করব। আর ভালো রেয়াজি খাসি আনবে তো 3 কিলো। যদি আম পাও ভালো হিমসাগর আম আনবে, তাহলে 3 কিলো মতোই আম নিয়ে নেবে। আর লিচু তো সেরকম কেউ খায় না, তাহলে লিচু তুমি 1 কিলো নিয়ে নেবে। মুদিখানার ফর্দটা বাজারে দেওয়া আছে, একদম মিলিয়ে মিলিয়ে মাল আনবে। যদি একটাও মিস গেছে না তাহলে তোমাকে আজকে বাড়ির বাইরে রেখে দেবো। আরে শাশুড়ি মা, নমস্কার নমস্কার। আরে জামাই তুমি চলে এসছো? কি বলুন তো, মানু বললো একটু দেরি হবে, বাড়িতে বাচ্চা গুলো আছে তো, ওদেরকে আবার স্কুল থেকে নিয়ে আসতে হবে। তাই আমি কি করলাম বলুন তো, একদম আগেই চলে এসেছি। আপনাদের সাহায্যও করে দিতে পারবো আর নিজেও কিছু খাবার দাবার আর কি। হ্যাঁ সে ঠিক আছে, একেবারে সকালবেলা থেকেই খাওয়া দাওয়া না শুরু করা যাবে। জানেনই তো মানু আজকে রান্না করবে না। মানু তো সকালে চা করতে যাচ্ছিল, আমি বারণ করে দিলাম, বললাম না না আজকে একদম জামাই ষষ্ঠী করবো, একদম সকাল থেকে। না তো ছিল দুপুর বেলায়, তো সকালবেলা এসেই হাজির। আসলে শাশুড়ি মা কি বলুন তো, আপনার জন্য এই ছোট্ট গিফটটা নিয়ে এলাম। আসলে কি বলুন তো, আগের বছর দেখেছিলাম শ্বশুর মশাই এই ব্যাগটা ছোট হয়ে গেছিল, তাই 1 কিলো কাতলা কম হয়ে গেছে। এইবার আর হবে না, এই দেখুন বড় একটা বাজারে ব্যাগ নিয়ে এসেছি। শোনো মানুর বাবা, আবার বাজারে যাও, গিয়ে 2 কিলো কাতলা মাছ নিয়ে এসো। তোমার এই হ্যাংলা জামাই নিজেই তো 1 কিলো শেষ করে দিল, এবার বাকিরা কি খাবে? নমস্কার শাশুড়ি মা, এটা আপনার জন্য। আরে বাবা, জামাই বাসাতে এসবের আবার কি দরকার ছিল? তুমি এসছো এই যথেষ্ট। আমি জানি আমার একটু লেট হয়ে গেল, আসলে কি বলুন তো, আমি যতটা পারি পাঞ্চুয়াল হওয়ার চেষ্টা করি। এবার কাজের তো একটা ব্যাপার থাকে না। এই দেখুন না, এক্ষুনি আবার ফোন আসছে। ভাবছি এবার আপনাদেরকেও একটা গুচির বাজারের ব্যাগ কিনে দিই নাকি। তা কি ব্যাপার ছোট ভাই, বলছিলাম আমাকে জানাতে পারতে, এরকম একটা সাদা সিধে বাজারের ব্যাগ না দিয়ে আমাকে বলতে পারতাম, আমি গুচির বাজারের ব্যাগ আনিয়ে দিতাম শাশুড়ি মার জন্য, তাই না শাশুড়ি মা? আরে ওসব গুচি কি মুচি আমি ওসব চিনি না, বাঙালিদের তো এই ব্যাগই একদম সেরা সেরা। শাশুড়ি মা চলেই এলাম, এবার আপনার জন্য ডায়েরি কিনে এনেছি। আরে আরে জামাই বসো, এসবের আবার কি দরকার ছিল? কোনো দরকার নেই এসবের। দেখছো তো মানুর বাবা, এই জন্য বলেছিলাম একটু বড় লোক জামাই রাখতে। বাকিগুলোকে দেখেছো? 5,000 টাকা শাড়ি, বুঝলে তো, 5,000। আর বাকি দুজন কি দিয়েছে? একজন দিয়েছে ডায়েরি আর একজন দিয়েছে বাজারের ব্যাগ। আপনার বাড়িতে যা কিছু খারাপ হয়ে যাবে সবাই ডায়েরিতে লিস্ট করে রাখবেন, আমি যখন আবার পরের বছর আসবো তখন ঠিক করে দিয়ে যাবো। আরে বাবা দেখোই না, আমার এই টেবিল ফ্যানটা না একেবারে খারাপ হয়ে গেছে, চলছেই না। এই গরমে কি করে থাকি বলো তো? এটা আমার হাতের জাদু, কি করে দিয়েছি আপনার টেবিল ফ্যান। বাহ, তুমি তো টেবিল ফ্যানটা ভালোই ঠিক করে দিয়েছো। এরকম যদি একটু আমার মেয়ের সাথে ঠিকভাবে থাকতে পারে। এভাবে আন্ডার এস্টিমেট করা কিন্তু উচিত না শাশুড়ি মা। কিন্তু যাই হোক, আর বলছিলাম যে বাড়িতে যদি কোনো খাবার দাবার বেঁচে যায় আমাকে দিয়ে দিতে পারেন, মানে আমি গরিব দুঃখীদের বিতরণ করে দিতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের বাড়িতে কিরকম